প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইনফিনিটি টেলিভিশনের পক্ষ থেকে। তো যারা ইনফিনিটি টিভির নিয়মিত দর্শক রয়েছেন, সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমাদের এই টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আপনাদের যে সময়ের মূল্য সেটা যাতে দিতে পারি সেই ব্যাপারে আমরা যথেষ্ট সচেতনতা অবলম্বন করছি এবং আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করছি। তো আমরা আজকের সাইলেন্সের চতুর্থ পর্ব এবং সাইলেন্সের শেষ পর্ব আলোচনা করব। যে সাইলেন্সের গত 3টি পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয়গুলোর সর্বশেষ বিষয় হচ্ছে আজকে আমরা আলোচনা করব এবং সাইলেন্সের পর্ব ক্লোজ করব। সাইলেন্সের আজকের পর্বের মূল বিষয় হচ্ছে এক্সেস টক মেজার্ড ইউ ফুল বাই দ্য পিপল, অর্থাৎ অতিরিক্ত কথা বলাটা হচ্ছে আপনার একটা দুর্বলতা। এটার মাধ্যমে মানুষ আপনাকে মেপে ফেলবে, আপনি একটি বোকা। তার মানে হচ্ছে বেশি কথা বললে আপনি মানুষ দ্বারা বোকা হিসেবে পরিমিত হবে, পরিমাপ করা হবে আপনাকে, আপনি একজন বোকা। তাহলে এক্সেস টক থেকে আমাদের সবসময় বিরত থাকবে এবং এই বিরত থাকার ক্ষেত্রে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ অভ্যাস আয়ত্ত করতে হবে। প্রথমত হচ্ছে কন্ট্রোলিং ইওর সাইকোলজিক্যাল টার্মস। ফার্স্ট টার্মস হচ্ছে রিয়্যাক্ট। যে কোনো জায়গায় শুরুতেই রিয়্যাক্ট করা যাবে। আমরা কি করি, কোনো একটা কথা বলা শোনার সাথে সাথেই বলার চেষ্টা করি, মানে রিয়্যাক্ট করার চেষ্টা করি। এই যে রিয়্যাক্ট করার যে প্রবণতাটা, এটা আমাদের সবার মধ্যে অত্যন্ত বেশি। দেখবেন যে কোনো পাবলিক গ্যাদারিং এ আমরা সবাই রিয়্যাক্ট করি। কোনো একটা ঘটনা হলে সেই ঘটনায় সবাই বিভিন্ন ধরনের কমেন্টস করা শুরু করে দিই। আসলে ওই ঘটনাটা কেউ কিন্তু রিয়ালাইজ আমরা করিনি, কিন্তু আমরা রিয়্যাক্ট করা শুরু করে দিয়েছি। তার মানে হচ্ছে রিয়ালাইজেশনের চেয়ে আমাদের রিয়াকশন পাওয়ারটা অনেক বেশি। তো আমাদেরকে এই রিয়াকশন পাওয়ারটাকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, রিয়াকশন আমাদের অবশ্যই থাকতে হবে, রিয়াকশন পাওয়ারটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু সব জায়গায় নয়, সব জায়গায় রিয়্যাক্ট করা যাবে না এবং কোথাও শুরুতে রিয়্যাক্ট করা যাবে না। রিয়্যাক্ট করার আগে আমাকে বিষয়টাকে অনুধাবন করতে হবে, রিয়েলাইজ করতে হবে। যদি আমি আমার রিয়েলাইজেশনে নিয়ে আসতে না পারি, তাহলে ওই বিষয়টা সম্পর্কে আমি যে রিয়াকশনটা করব, সেটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যখনই ভুল হয়ে যাবে তখন মানুষ আপনাকে ফুল, মানে বোকা মনে। সেই জন্য এই কথাটা এইভাবে বলা হয়েছে যে অ্যাক্সেস টক মেজার্ড ইউ ফুল বাই দ্য পিপল। অতিরিক্ত কথা আপনাকে বোকা হিসেবে গণ্য করা হয় মানুষের মাধ্যমে। এই জন্য মানুষ আপনাকে তখনই বোকা বলবে যখন আপনি অতিরিক্ত কথাটা বলবেন। এই জন্য কথা যা বলা দরকার তার চেয়ে অবশ্যই কম বলার চেষ্টা করবো আমরা। এটাই হচ্ছে আপনাকে সবসময় বুদ্ধিমান, সবসময় স্মার্ট হিসেবে প্রেজেন্ট করবে এভরিহোয়ার। যে কোনো জায়গায় আপনি যত কথা কম বলবেন আপনি তত বেশি স্মার্ট। আপনি যত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি তত বেশি স্মার্ট। রিয়েকশন যত কম দিবেন আপনি তত বেশি স্মার্ট। এবং রিয়েকশন কম করে আরেক দিক থেকে অনেকটা লাভবান হওয়া যায়। সেটা হচ্ছে যখন কোন একটা জায়গায় দেখবেন সবাই রিয়েক্ট করতেছে, আপনি সাইলেন্স। সবার লক্ষ্য আপনার দিকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি ওই বিষয় সম্পর্কে ভাবার সুযোগ পাবেন এবং ওই বিষয় সম্পর্কে ভেবে যখন আপনি রিয়েক্ট করবেন বা উত্তর দিবেন, সে উত্তরটা হবে সবার চেয়ে ব্যতিক্রম, যেটা সবাই করেনি, আপনি সেটাই করছেন। এবং এতে করে আপনি সবচেয়ে বেশি জ্ঞানী হিসেবে এবং বেশি গ্রহণযোগ্যতা পাবেন, নিজের পরিচিত লাভ করতে পারবেন এবং সবাই আপনাকে একটি ভালো মানুষ হিসেবে গ্রহণ করবে এবং সবাই আপনাকে মনে রাখবে। বিশেষ করে যে ওই জায়গায় সবার চেয়ে ডিফারেন্ট রিয়াকশনটা ছিল এই ব্যক্তির, সুতরাং এই ব্যক্তিটাকে সবাই মনে রাখবে। তাহলে মানুষের মাঝে নিজের পরিচিতিটা তুলে ধরাটাও কিন্তু একটা কৌশল। আর এই কৌশলটা হচ্ছে রিয়াকশনটাকে কন্ট্রোল করা, রিয়েলাইজেশন করা, দেন হচ্ছে রিয়াকশনে যাওয়া। আমরা আগে রিয়েলাইজেশন করবো, তারপর রিয়াক্ট করবো। এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলেই কিন্তু আমরা আসলে
আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা ব্যক্তির যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো। তো আশা করি প্রত্যেকটি এপিসোডের প্রত্যেকটি পর্বতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেখান থেকে অবশ্যই আপনারা ভালো জিনিসগুলো গ্রহণ করবেন। যদি সেখানে ভুল ত্রুটি থেকে থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব এবং সংশোধন করে পরবর্তী এপিসোডগুলো আপনাদের গ্রহণযোগ্যতা যাতে বেশি পায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা আবার নতুন পর্বে চলে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ইনফিনিটিভ টিভির সাথে থাকুন। ধন্যবাদ।